আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক সাতকাহন, নাট্যরূপ আদনান আদিব খান, চিত্রনাট্য ও পরিচালনা গোলাম সোহরাব দোদুল। শূন্যে ওড়ার ছন্দে মেতে। দেখুন আজ সন্ধ্যা ৭:৪৫। গ্রামীণ ফোন নিবেদিত ধারাবাহিক নাটক রেডিও চকলেট, রচনা আনিসুল হক, পরিচালনা রেওয়ান রনি। দেখুন আজ রাত ৮:১৫। ভেবো না গো মা তোমার ছেলেরা। মিউজিক্যাল শো গ্রামীণ ফোন ট্রিবিউট টু দ্য লেজেন্ড সমর দাস। প্রযোজনা আলমগীর হোসেন। কার বাজে রুমঝুম, নয়নকার ঘুমে ঘুম ঘুম, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। দেখুন আজ রাত ৯:৪৫। চালাকি করবেন তো বুঝিগঙ্গায় আসা এই টাকা বুঝান। এবার আমরা একটা বাচ্চা নেব, ঠিক আছে? তুমি পাতাকে কি সব বলেছো? আজ রবিবার, ৩রা চৈত্র, বসন্তকাল, ১৪১৯ বঙ্গাব্দ। আপনাদের অষ্টপ্রহরের সঙ্গে দেশ টিভিতে শুরু করছি আজকের দূরপাঠ। দূরপাঠ দূরশিক্ষণমূলক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত পরিচিত হচ্ছেন নতুন নতুন কোর্সের সাথে, শিখে নিচ্ছেন অনেক কিছু আর হয়ে উঠছেন স্বাবলম্বী। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আর আজকের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্বোত্তম ব্যবহার। আজকে আমাদের সাথে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন মঈনুদ্দিন চৌধুরী, লিড ভিশনারি ও সিইও, সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট। আজকের বিষয় সংক্রান্ত জানতে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫ এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। আর টেলিভিশন ছাড়া ওয়েবসাইটের মাধ্যমে দূরপাঠ সরাসরি উপভোগ করতে চাইলে লগ ইন করুন www.desh.tv তে। শিক্ষার্থীরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। আজকে তো আমাদের বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্বোত্তম ব্যবহার। তো শুরুতেই যদি বলতেন যে সোশ্যাল মিডিয়া যেটা, এটা বলতে আপনি কি বুঝেন? আমি সবচেয়ে প্রথমে দূরপাঠের অনুষ্ঠান আয়োজন করার জন্য দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, কলাকুশলী সবাইকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কভার করেছি।
কেরিয়ারকে কিভাবে প্ল্যান ওয়েতে আস্তে আস্তে সিভি রাইটিং থেকে শুরু করে সিভি প্রিপারেশন করা এবং ট্রেনিং লার্নিং এর গুরুত্ব, এই সমস্ত বিষয় আমরা ধীরে ধীরে আজকে যে পর্যায়ে এসেছি, এটা অত্যন্ত একটি জরুরি বিষয়। মানুষ আসলে সামাজিক জীব, সামাজিকভাবে বসবাস করাটাই হচ্ছে আসলে আমাদের মূল লক্ষ্য। সামাজিকভাবে বসবাস করতে গিয়ে আমরা ফিজিক্যালি অর্থাৎ সরাসরি শারীরিকভাবে আমরা একজন আরেকজনের পাশাপাশি বসবাস করছি, আমরা যাদেরকে বলছি প্রতিবেশী। কিন্তু আজকে এই 2013 সনে দাঁড়িয়ে কিন্তু আমাদের আরেকটি নতুন পৃথিবী, নতুন একটি জগৎ তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি www ওয়েবসাইট, যেটা সবাই পপুলারলি সবাই জানেন যে এটা www বললেই সবাই বুঝে যাচ্ছে যে আসলে আমি কি বলতে চাচ্ছি। মানে যে কোনো দরকারে আমরা বিভিন্ন ওয়েবসাইটে সাহায্য নিতে পারছি, অনেক দরকারে যে কোনো বিষয়। বলা হয়ে থাকে যে আপনি আমি আসলে একজন আরেকজনের কাছ থেকে ওয়ান ক্লিক অ্যাওয়ে, আপনি আটলান্টিকের ওপারে থাকেন, আমি আটলান্টিকের এই পারে থাকি, কিন্তু আমরা একজন আরেকজনের কাছ থেকে আমাদের দূরত্বের সীমারেখাটা হচ্ছে ওয়ান ক্লিক অ্যাওয়ে, অর্থাৎ আমরা একটা ক্লিক দিয়েই কিন্তু একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারি। এবং এই কনসেপ্ট থেকে কিন্তু আজকে এই সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে দিনে দিনে, এবং একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি হচ্ছে। আমরা যখন সোশ্যাল মিডিয়া বলি, তখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আসলে এটা একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেখানে আসলে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করছে, শারীরিকভাবে সরাসরি যোগাযোগ হচ্ছে না, কিন্তু একটা পর্যায়ে, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে একটি পর্যায় পর্যন্ত যোগাযোগটি একটি পর্যায়ে নিয়ে যাওয়া যায়, যেখানে আপনার যোগাযোগটি একটি যে কোনো সমীকরণে আমরা এটাকে প্রতিস্থাপিত করতে পারি। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের যোগাযোগটা ভিন্ন ভিন্ন হচ্ছে। ফর এক্সাম্পল, আমাদের যেমন যোগাযোগের যে মাধ্যমগুলো আছে, আমরা ইমেল দিয়ে শুরু করতে পারি, ইলেকট্রনিক কমিউনিকেশন, যেটা ইলেকট্রনিক মেল বলছি আমরা। আজকে ধরেন কুরিয়ার সার্ভিস বা পোস্টাল সার্ভিস ধরতে গেলে প্রায় মৃতপ্রায়। তারপরে টেলিগ্রাফ এখন আসলে শুধু একটি মাত্র সেন্ড বাটনের অপেক্ষা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে। আমরা যদি আসলে সিভি রাইটিং এর ক্ষেত্রে একটু নজর দিই, যারা ফ্রেশাররা আছেন তাদের জন্য বিশেষ করে বলতে যাচ্ছে, কারণ এটাই হচ্ছে তাদের আসলে ক্যারিয়ারটাকে সেট করার শুরুর একটি জায়গা, রাইট, যেখান থেকে তাদেরকে প্রথমে যদি স্ট্রাকচারটা তৈরি করে ফেলতে পারে, তার পরবর্তী সময়ে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী সেটাকে পরিবর্তন করতে পারবে। ফর এক্সাম্পল, আপনার যদি কেউ ইমেল অ্যাড্রেস ব্যবহার করে, তার মানে হচ্ছে আর পোস্টাল অ্যাড্রেস হচ্ছে, কিন্তু এখন ইমেল অ্যাড্রেস হচ্ছে বেশি অ্যাভেলেবেল এবং খুব তাড়াতাড়ি যোগাযোগ করা যাচ্ছে। এবং এই যোগাযোগের ব্যাপ্তিটা আস্তে আস্তে এমন এক পর্যায়ে চলে যাচ্ছে যে এখন 24 আওয়ার্স কাউকে যদি পেতে হয়, এমন মাধ্যমও কিন্তু আমাদের এখন ইন্টারনেটের আছে। সুতরাং আমরা সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো কথা আজকে আমরা আলোচনা করব, সেই যোগাযোগগুলো আসলে এই ফ্রেশাররা যারা আছেন বা যারা অলরেডি ক্যারিয়ার কোনো একটি পর্যায়ে আছেন, তাদেরকে আসলে অনেক সুযোগ করে দিবে তাদের ক্যারিয়ারগুলোকে আরেকটু সমৃদ্ধ করার জন্য। সো সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা ইন্টারনেটের যে কিছু সামাজিক ওয়েবসাইট আছে, যেখানে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করাটা ভার্চুয়ালি খুব সহজ। তারপর আপনার ইলেকট্রনিক কমিউনিকেশন, যেটাকে আমরা ইমেল বলছি, তারপরে আপনার স্কাইপি আছে, ইয়াহু মেসেঞ্জার আছে, হটমেল মেসেঞ্জার আছে। এইগুলোকে আমরা সাধারণত বুঝতে চাচ্ছি, এবং এগুলো আসলে এখন এই মুহূর্তে সারা গ্লোবালি খুব ওয়াইডলি ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, আমরা চাকরির ক্ষেত্রে কি কি ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারি যে আমাদের ক্যারিয়ার ডেভেলপের জন্য? আচ্ছা, আমি এই প্রশ্নটি যাওয়ার আগে একটু আমি স্লাইডে যেতে যাচ্ছি, যেখান থেকে একটু শিক্ষার্থীদের দেখাতে যাচ্ছি যে আমরা আসলে সোশ্যাল মিডিয়ার ডেফিনেশন বলতে আমরা কি বোঝাতে যাচ্ছি। এবং এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, জি, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আসলে আমরা যে আলোচনাটা খুব সহজভাবে করছিলাম, যে মানুষের মধ্যে ইন্টারাকশনটা যেটা হবে, যোগাযোগ হবে, শেয়ার হবে, ক্রিয়েট করার জন্য এক্সচেঞ্জ ইনফরমেশন, ভার্চুয়াল কমিউনিটি, আধুনিক উপায়ের যোগাযোগটাকে আমরা বলছি সোশ্যাল মিডিয়া। এখন আপনি যে বললেন যে চাকুরির ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যেতে পারে, ওই অংশে যাওয়ার আগে আমি একটু কয়েকটি খুব টপ মোস্ট পপুলার কিছু সাইটের কথা আমি দর্শকদের কিছু তথ্যের ভিত্তিতে আলোচনা করতে যাচ্ছি। যেমন টপ মোস্ট 3টা সোশ্যাল মিডিয়া নিয়ে আছে কথা বলবো। একটা জিনিস মনে রাখতে হবে, যারা সেটার সামনে বসে আছেন, মাধ্যম আছে কিন্তু অনেকগুলো, কিন্তু আপনাকে বেছে নিতে হবে সবচেয়ে বেশি যে মিডিয়াটা ব্যবহার হচ্ছে
এটাকে এবং বুঝতে হবে যে এখানে ইউজার কত সংখ্যক কত আছে সংখ্যক, বা এবং কোনটার মাধ্যমে আমি খুব সহজে খুব সহজে আগাতে এবং খুব পারবো। তাড়াতাড়ি এগোতে পারবেন এবং যোগাযোগটা ফলপ্রসূ করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। এই মিডিয়াগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। যেমন প্রথমেই আছে একদম টপ লিস্টেড, যেটাকে আমরা বলছি এই মুহূর্তে ফেসবুক। আচ্ছা আচ্ছা। ফেসবুকের কথা এমন কেউ নেই যে আমার সামনে যারা বসে আছেন তারা, বা আমরা এখন আলোচনা করছি আমরাও এর বাইরে নেই। তারপরে আছে আপনার টুইটার। আচ্ছা টুইটারের পরে আমরা প্রফেশনালদের জন্য একটি যোগাযোগের মাধ্যম আছে, সেটাকে আমরা বলছি লিঙ্কডইন। আচ্ছা এখন আমি এই তিনটি বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ইউজারের দিক থেকে নাম্বার অফ ইউজার্স এই তিনটিতেই সবচেয়ে বেশি আমি সাজিয়েছি 1 2 3 এমন ভাবে নাম্বারের গুরুত্বের ভিত্তিতে এবং ইউজারের নাম্বারের প্রায়োরিটি হাইয়েস্ট নাম্বার ভেবে আমি সেভাবে সাজিয়েছি তথ্যগুলো। ঠিক এই মুহূর্তে যখন আপনাদের সামনে আমি কথা বলছি, এই মুহূর্তে ফেসবুকের ইউজার হচ্ছে 955 মিলিয়ন। আমি প্লাস প্লাস দিয়েছি এই জন্য যে এই মুহূর্তে যখন আমি কথা বলছি হয়তো এটা 1000 এ চলে যেতে পারে। 2004-এ ফেসবুকের জার্নি শুরু হচ্ছে, মার্ক জুকারবার্গ উনি এটা শুরু করেন প্রথমে। আরেকটি তথ্য আমি যারা সেটের সামনে বসে আছেন তাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে ফেসবুকের ইউজার এই মুহূর্তে হচ্ছে, আমি ঠিক এই মুহূর্তে যেটা তথ্য পেয়েছি সেটা আপনাদেরকে দিচ্ছি, 32 লাখ, মানে 3 মিলিয়ন তারও উপরে চলে যাচ্ছে। হয়তো আমরা সন্ধ্যার মধ্যে এটা আরো বেড়ে যেতে পারে। র্যাঙ্কিং এ আমরা বাংলাদেশ ফেসবুকের মধ্যে 49 অর্থাৎ 49তম দেশ হিসাবে আছে ফেসবুক ইউজার হিসাবে। এইটা হচ্ছে একটি পরিসংখ্যানের বিষয়। তারপরে ঠিক পরবর্তী যেটা সবচেয়ে বেশি ইউজার এই মুহূর্তে আছে সেটা হচ্ছে আপনার টুইটার। টুইটারের যাত্রা শুরু হয় 2006-এ এবং তাদের ইউজারের সংখ্যা হচ্ছে 500 মিলিয়ন রেজিস্টার্ড, তারা বলছে যে ইউজার। এবং টুইটারকে আসলে বলা হয়ে থাকে অনেকটা ইন্টারনেটের এসএমএস। ফর এক্সাম্পল এসএমএস এ কিন্তু আপনি 160টি বেশি লিখতে পারেন না, লিখতে গেলে আবার আরেকটি মেসেজ এখানে ভ্যালু অ্যাড করতে হবে। তো টুইটারে আপনি ধরেন খুব ছোট রকমের স্ট্যাটাস দিতে পারবেন এবং কিছু লিমিটেশন আছে ব্যবহারের ক্ষেত্রে, খুব বেশি ইউজ করা যাবে না, তবে কিছু তথ্য বিনিময় করা যাবে যার মধ্য দিয়ে আপনি 500 মিলিয়ন রেজিস্টার্ড ইউজারের সঙ্গে কমিউনিকেটেড থাকবেন, যোগাযোগটা থাকবে। তারপরের একটি সাইট আছে, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন 2003-এ শুরু হয় এবং এই মুহূর্তে গ্লোবালি লিঙ্কডইনের ইউজার হচ্ছেন গ্লোবালি 200 মিলিয়ন ইউজার আছেন। তবে একটি কথা মনে রাখতে হবে, লিঙ্কডইন একদম প্রফেশনাল যারা তারা ব্যবহার করছেন। তো লিঙ্কডইনেরও একটা সীমাবদ্ধতা হচ্ছে আপনার টুইটারের মতো যে খুব বেশি তথ্য লিখা যায় না বা এক্সপ্রেশন দেওয়া যায় না, এখানে কিছু সীমাবদ্ধতা আছে। ফেসবুকের লিমিটেড, কিন্তু এই তিনটি আপনার যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুকের ব্যবহারটা আসলে অতি ব্যাপক। কারণ হচ্ছে আপনার ফেসবুকে আপনি স্ট্যাটাস দিতে পাচ্ছেন নাম্বার অফ ওয়ার্ডস ওদের চেয়ে বেশি, তারপরে আপনি কোনো অ্যাক্টিভিটিজের পিকচার আপলোড করতে পারছেন, শেয়ার করতে পারছেন, ভিডিও আপলোড করতে পারছেন, এবং মানে এই দিক থেকে ফেসবুকের ব্যাপ্তিটা আপনার লিঙ্কডইন আর টুইটারের চেয়ে অনেক বেশি, প্রচুর বেশি। এবং সেই জন্যই আমরা আসলে বলতে পারি যে ফেসবুকের ইউজটা আপনার ওই দুটোর চেয়ে অনেক বেশি, যার জন্য আপনার ফেসবুকের ইউজারের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং এটার আসলে ইম্পর্টেন্সও ওই দুটোর চেয়ে একটু প্রায়োরিটিতে বেশি চলে আসে। নাম্বার যদি আমরা দেখি ইউজারের দিক থেকে, কিন্তু ফেসবুক এখনো টপ লিস্টে আছে। এর একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই তথ্যগুলো দেওয়ার, সেটা হচ্ছে আপনি যখন আপনার কেরিয়ার শুরু করতে যাবেন এজ এ ফ্রেশার অথবা কেরিয়ারের মাঝপথে আছেন, আপনি যখনই আপনার কোনো তথ্য যখন ফেসবুকে আপনি তিনটাও অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আপনার একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে, ভ্যালিড ইমেল আইডি লাগবে এবং তারপরে আপনাকে ইউজার আইডি দিতে হবে, আপনার ছবি অন্যান্য তথ্য দিতে হবে। এখন ইচ্ছে করলে আপনি ভার্চুয়াল ওয়ার্ল্ডে আপনি তথ্য গোপন করতে পারেন, এটা সম্ভব। কারণ ডেটাবেস যখন অ্যাকসেপ্ট করছে তখন আসলে জেনে বুঝে করছে না, কারণ এটা সিস্টেমের মধ্যে দিয়েই আপনার আইডিটা ক্রিয়েট হচ্ছে। কিন্তু সমস্যাটা হয়ে যাবে যারা কেরিয়ারের কথা চিন্তা করছেন, তারা একটি পর্যায়ে এটা বিপদের সম্মুখীন হবেন। কারণ যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে আপনার আইডিটা তৈরি করেন এবং আপনার থটস, এক্সপার্টিজ এগুলো যদি কোনো কারণে অথেন্টিক না হয়, একটা পর্যায়ে চলে আসবে যে এই ব্যাপারগুলো যখন ভেরিফিকেশনে যাবে তখন হয়তো দেখা যাবে যে
দেখা যাচ্ছে যে আপনি আসলে এখানে মিথ্যা বলেছেন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন থেকে শুরু করে অন্য সবকিছু। অর্থাৎ সিভিতে আপনার যে তথ্যগুলো আপনি সাজাচ্ছেন, সবচেয়ে ভালো হয় যদি আপনি সেই তথ্যগুলো মানে সঠিক তথ্য দিয়ে। সঠিক এবং যথেষ্ট সততার সাথে এই তথ্যগুলি আপনি এখানে ব্যবহার করলে এটা আপনার জন্য খুবই কাজে লাগবে। কিভাবে লাগবে আমরা আলোচনার একটা পর্যায়ে হয়তো আসবো, আপনার পরবর্তী প্রশ্নের লিংক ধরে আমরা এগোতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন ছিল যে কি কি ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারি আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট। রাইট, এখানে যেমন আমি 3টা ওয়েবসাইটের কথা বলছি, www.facebook.com, তারপরে আপনার twitter.com অথবা লিঙ্কডইন। তো এই ক্ষেত্রে আমি প্রায়োরিটি দিচ্ছি আসলে ফ্রেশার যারা আছেন তাদেরকে, এবং যারা ইভেন অলরেডি ক্যারিয়ারের মাঝপথে আছেন তারাও কিন্তু আসলে ফেসবুকটাকে প্রায়োরিটি হিসেবে ব্যবহার করতে পারেন, মানে এক নম্বরে। তবে প্রফেশনাল ওয়েবসাইট হিসেবে এই মুহূর্তে লিঙ্কডইনটা বেশ জনপ্রিয়তা পাচ্ছে, কারণ ওইখানে বেশ কিছু নতুন ফিচার তারা ধীরে ধীরে অ্যাড করছেন। যেমন ধরেন আমার লিঙ্কডইনের অ্যাকাউন্ট আছে, ওইখানে বেশ কিছু তারা ফিচার লিঙ্ক তৈরি করেছেন যেখানে তারা বলছেন যে আপনার এরিয়াজ অফ এক্সপার্টিস কি। এখন আমি প্রফেশনাল হিসেবে আমার কোন কোন এরিয়াতে আমার এক্সপার্টিস আছে এগুলো কিন্তু ওনারা সার্ভে করে আপনার প্রোফাইলে তারা অ্যাড করছেন। সো গ্লোবালি যখন কেউ কাউকে সার্চ করবে, ওই নাম দিয়ে সার্চ করলে কিন্তু যখন দেখবে যে কোনো পার্টিকুলার এই এরিয়াজ অফ এক্সপার্টিজের লোকটা এটাতে কাজ করছে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার জব বলেন বা বিজনেসের ক্ষেত্রে বলেন এটার প্রায়োরিটি কিন্তু বেড়ে যাবে, মানে পটেনশিয়ালিটা ম্যাক্সিমাইজ করবে জিনিসগুলোতে। সো লিঙ্কডইনও কিন্তু প্রফেশনালদের জন্য একটি ভালো জায়গা। আমি বলবো যে তিনোটাতেই থাকার জন্য, বাট এমন একটাতে টাইম স্পেন্ড করার জন্য বলবো ফ্রেশারদের এবং যারা ক্যারিয়ারে আছেন, যেটাতে আসলে নাম্বার অফ ইউজার্স এবং আপনি যে টার্গেট পিপুল খুঁজছেন ওনারা এটাতে ওনাদের উপস্থিতি একটু বেশি, তাহলে আপনার কমিউনিকেশনটা যত বেশি হবে, ডায়লগ শেয়ারিংটা হবে, আপনার এক্সপেরিয়েন্স শেয়ারিংটা হবে এবং আপনার অপরচুনিটিটা বেড়ে যাবে। আমরা তো দেখলাম বা জানলাম যে সোশ্যাল মিডিয়াটা আসলে চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, নতুন নতুন জিনিসের সাথে সংযোজন হচ্ছে। তো এটা তো আমরা দেখে নিলাম যে আমরা কি কি ওয়েবসাইট ব্যবহার করবো। তো এটা একটা কিন্তু প্রশ্ন আসতেই পারে মনের মধ্যে যে কেন ব্যবহার করবো, এর গুরুত্বটা কতটুকু একটু ক্লিয়ার করতেন। রাইট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা আসলে যখন জেনে যাব কেন ব্যবহার করব, তখন আসলে সহজ হয়ে যাবে আমাদের ফোকাসটাকে ঠিক করার জন্য। আমি কয়েকটা কারণ আমার স্লাইডে দেখাতে চাচ্ছি, দর্শকরা যদি কাইন্ডলি একটু নোট করে রাখেন আপনাদের পরবর্তী সময়ের চিন্তার খোরাক হিসেবে চাইলে কিন্তু লিখে নিতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে আপনাদের কাজে লাগবে, চিন্তার খোরাক হিসেবে কাজে লাগবে। আপনারা নিজেরাও ক্রিয়েটিভলি চিন্তা করতে পারবেন যে আসলে আপনার এই জায়গায় কতটুকু ভূমিকা আপনি পালন করতে পারেন। আমি বলছি সোশ্যাল মিডিয়াটা কেন আমরা ব্যবহার করব। আমি প্রথম যে পয়েন্টটা অনেক চিন্তা করে বের করেছি সেটা হচ্ছে, দেখেন আপনি প্রথমে আপনাকে ইন্ট্রোডিউস করছেন উইথ দ্য পিপল যারা গ্লোবালি এবং লোকালি এই জায়গায় অ্যাভেলেবল। ফর এক্সাম্পল, আপনি যদি ফেসবুকে আপনার আইডি রিভিল করেন তাহলে কি হচ্ছে, আপনি ফেসবুকে বাংলাদেশে 32 লক্ষ ইউজারের সঙ্গে কানেক্টেড হচ্ছেন এবং গ্লোবালি সেই 955 মিলিয়ন প্লাস লোকের সঙ্গে আপনি কানেক্টেড হচ্ছেন। তাহলে দেখেন একটা ইউজার আইডি দিয়ে কিন্তু জগৎটাই বেড়ে গেল, সমস্ত পৃথিবী। এবং আরেকটা ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে যে যারা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করছেন তারা ন্যূনতম আইটি লিটারেট, কিন্তু ওনারা কিন্তু আইটি ইলিটারেট না। তার মানে হচ্ছে আইটি লিটারেট সম্পন্ন কিছু লোকের সঙ্গে আপনি যোগাযোগ করছেন, তখন আপনি কিন্তু গ্লোবালি এবং লোকালি কানেক্টেড। কারণ ওখানে প্রোফাইল আসছে অনেকের, আপনি পড়ে নিচ্ছেন এবং আপনি বেছে নিতে পারছেন যে কে আপনার বন্ধু হচ্ছে অ্যাড ফ্রেন্ড যাওয়ার আগে। এক্স্যাক্টলি, এবং ইভেন আপনি অ্যাকসেপ্ট করার আগে কিন্তু এই ব্যাপারটা ভেবে নিচ্ছেন যে আসলে যাকে আপনি ফ্রেন্ড লিস্টে রাখতে চান আপনার জন্য আসলে কতটুকু কম্প্যাটেবল, মানে আপনার জানারও সুযোগ থাকছে যে আমি যাকে ফ্রেন্ড লিস্টে আমি আনতে চাচ্ছি তার সম্পর্কে আমি আগে জেনেও নিতে পারছি। এক্স্যাক্টলি, কারণ আপনি প্রোফাইল তো দেখে নিচ্ছেন। রাইট। সো আমি এই ক্ষেত্রে আপনাদের একটা বড় সুযোগ হচ্ছে, আপনি গ্লোবালি এবং লোকালি এতগুলো মানুষের সঙ্গে আপনি কানেক্টেড হচ্ছেন। তা আপনি ফেসবুকেই থাকেন, লিঙ্কডইনেই থাকেন বা টুইটারেই থাকেন, এতগুলো লোকজনের এত বিশাল একটি জনসমুদ্রের মাঝে আপনি ইনফরমেশন হাইওয়েতে আপনি ঢুকে যাচ্ছেন, যেখানে আপনি একজন তাদের মধ্যে একজন হয়ে যাচ্ছেন। আচ্ছা, তারপরের পয়েন্টটাকে আমি বলছি, আপনি অল টাইপস অফ পিপলের সঙ্গে কিন্তু প্রথমে কানেক্টেড হচ্ছেন। প্রথমে ধরেন আপনার কোনো বাছ বিচার নেই, আপনার কেরিয়ার কি। আমি যদি সোসাইটিকে হাতের সঙ্গে তুলনা করি, দেখেন হাতের 5টি আঙ্গুল কিন্তু সমান না, কিন্তু দেখেন এই 5টি আঙ্গুল যদি আপনি এরকম ফিস্ট করেন দেন ইট বিকামস কোয়াইট পাওয়ারফুল। অটোমেটিকলি সোসাইটির বিভিন্ন ডাইমেনশনের যে বিভিন্ন লেভেলের লোকজন আছেন সবাই কিন্তু আমাদের সমাজের অংশ। এখন আপনি মনে করলেন যে কোনো না কোনো কাজে কিন্তু সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক্স্যাক্টলি।
আপনি যেই সোশ্যাল মিডিয়াতে যাচ্ছেন তখন কিন্তু ইউ আর কানেক্টেড উইথ অল টাইপস অফ পিপল। এখানে আসলে কোনো বাছবিচারের প্রশ্ন পরে আসবে, কিন্তু প্রথমে আপনি সবার সঙ্গেই আপনি জার্নালিস্টদের সঙ্গে কানেক্টেড হচ্ছেন, মিডিয়ার সঙ্গে কানেক্টেড হচ্ছেন, আপনি এইচআর পিপলের সঙ্গে কানেক্টেড হচ্ছেন, আপনি সাপ্লাই চেনের পিপলের সঙ্গে কানেক্টেড হচ্ছেন, মার্কেটিং, সেলস, ইউ জাস্ট নেম ইট অ্যান্ড হ্যাভ ইট। যে কোনো প্রফেশনের ব্যাকগ্রাউন্ডের এবং যে কোনো রিফ্লেকশনের লোকজনের সঙ্গে আপনি কানেক্টেড হচ্ছেন। এখানে টাইপস হচ্ছে অল টাইপস অফ পিপল। তবে এটা একদম সত্য কথা যে এই ইউজার যারা আছেন তারা ন্যূনতম আইটি লিটারেট, মানে তাদের আইকিউ লেভেলটা অন্যান্য স্তরের চেয়ে একটু হাই, ডেফিনেটলি হাই। আমি 3 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই যে আপনি এখন ইচ্ছে করলে ইউ ক্যান স্টার্ট উইথ শেয়ারিং এবং বাই শেয়ারিং ইউর পজিটিভ থটস। আমি এই ক্ষেত্রে ইউজারদের খুব বিনয়ের সঙ্গে রিকোয়েস্ট করব যে নেগেটিভ কোনো কিছু ব্যবহার না করতে এবং কোন রকমের আপনার ভায়োলেন্স ক্রিয়েট করে এরকম ধরনের কোন রকমের বাক্য শব্দের ব্যবহার থেকে দূরে থাকতে। কারণ হচ্ছে এটা আপনার যে প্রোফাইলটা আপনি ব্যবহার করছেন, এই প্রোফাইলটা কিন্তু একটি ইমেজ ক্রিয়েট করছে, অর্থাৎ আপনি কি ধরনের ব্যক্তি জীবনের মানুষ এটা রিফ্লেকশনটা কিন্তু এই ব্যবহারের মধ্যে দিয়ে আপনি চলে আসছে। আপনি যত পজিটিভ ইউজ করবেন, পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, পজিটিভ শব্দ ব্যবহার করবেন, আপনি ততই কিন্তু আপনার ইমেজটা পজিটিভিটির দিকে যাবে, তাই না? সো আমি এই জন্য বলছি যে এই আপনার পজিটিভ শেয়ার গুলো এখানে থটস করেন। ইভেন আপনি রেগে গেছেন, এর রাগটাও যেন আপনার পজিটিভিটির মধ্যে দিয়ে। অনেকে আমি দেখি, আপনি নিজেও হয়তো ফেসবুক ইউজ করেন, দেখতে পাবেন যে অনেকে স্ল্যাং ইউজ করছে বা দেশি গালিগালাজ ব্যবহার করছে। আসলে এতে কিন্তু সাময়িকভাবে নিজের ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে এই জায়গাটুকু একটু সুশীল রাখাটাই তাদের জন্য ভালো হবে এবং এই ইমেজটা কিন্তু পার্মানেন্টলি রয়ে যাবে। কেন রয়ে যাবে বলি আপনাকে। মনে করেন যে আপনি যদি কোনো কারণে আপনার ফেসবুক আইডিটি সিবির মধ্যে দেন, যেটা দেয়া ভালো, এইচআর যদি কোনো কারণে আপনার এই কেরিয়ার প্রোফাইলে যদি চেক করতে যায় এবং দেখতে গিয়ে যদি দেখে যে আপনি এই সমস্ত আচরণের সাথে সংশ্লিষ্ট, তাহলে কিন্তু আপনার সম্পর্কে একটি ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি সবাইকে এনকারেজ করবো যে পজিটিভ যে ধরনের কথাবার্তা আছে এগুলো যেন ওনারা পজিটিভলি ব্যবহার করেন। এখানে এরপরে 4 নম্বর ধাপ আমি বলছি যে সমস্ত পজিটিভ এলিমেন্ট গুলো এখান থেকে নেওয়ার জন্য। দেখেন কোনো কিছুই কিন্তু আসলে আমরা যেমন বলছি লাইট, ডার্কনেস, ইভিল এন্ড বেনেবল, মানে ভালো খারাপ সবকিছুই আছে। পজিটিভিটিও যেমন আছে আবার নেগেটিভিটিও আছে। সুতরাং আপনি কিন্তু আসলে অ্যাভয়েড করতে পারবেন না, এগুলোর এক্সিস্টেন্স রয়ে যাচ্ছে। কিন্তু পজিটিভটা আমাদের আগে মাথায় রাখতে হবে। এক্স্যাক্টলি, এবং রাখতে হবে বলেই কিন্তু আপনার লার্নিং ফোকাসটাও থাকবে পজিটিভের দিক থেকে। আমি বেশ কিছু ওইখানে আপনি বোধহয় জানেন যে ফেসবুকের মধ্যে অনেক রকমের পেজ থাকে, হ্যাঁ, এবং ওই অনেক ধরনের পজিটিভ পেজ আছে, যেমন পজিটিভ থিঙ্কিং, তারপরে আপনার ল অফ অ্যাট্রাকশন, তারপর আপনার কি বলে ইভেন বড় বড় আইকন যারা আছেন তাদেরও কিন্তু পেজ আছে। অমিতাভ বচ্চনের নিজেরও ওইখানে পেজ আছে। জি জি, ফিলিপ কটলার মার্কেটিং গুরু, এরকম অনেকেই নানা বিষয়ে সেলিব্রিটি যারা, তাদের কিন্তু পেজ ওখানে আছে। এবং ওনারা প্রায়ই দেখি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ওনারা যে স্ট্যাটাস গুলো দেন আসলে ইন্সপায়ারিং। মানে আপনার দিন, আপনার মানে অমিতাভ বচ্চন বলছেন যে আমি সকালের চাটা শুরু করি ফেসবুক ইউজ করা দিয়ে। তার মানে হচ্ছে যে উনি এই পজিটিভলি নিয়েছেন এবং ওনার স্ট্যাটাসে আমি কোনোদিন কোনো নেগেটিভ কোনো কিছু পাইনি। উনি সবসময় কোনো একটা পজিটিভ, ওনার একটা আনন্দ শেয়ার করছেন, উনি কোনো একটা ভালো কিছু করেছেন এরকম কিছু শেয়ার করছেন। আপনি যখন দেখছেন এই জিনিসগুলো কিন্তু আপনার চোখে যখন বেশি পড়বে, আপনি যখন এই সমস্ত পেজের সাথে কানেক্টেড বেশি থাকবেন, তখন হবে কি আপনার ফোকাসটাও কিন্তু আস্তে আস্তে পজিটিভের দিকে চলে যাবে। সো এই জন্য চিন্তাধারাটাও বেড়ে যাবে। জি, চিন্তাধারাটা, থটসটাও আপনার পজিটিভের দিকে যাবে। রাইট, এক্স্যাক্টলি। সো এই জন্য আমি বলছি লার্ন অল পজিটিভ এলিমেন্টস ফ্রম দেয়ার, এবং এটা আপনাকে একটা পজিটিভ এনার্জি দিতে সাহায্য করবে। এখন এই যে উপরের 4টি করার পরে আপনার মধ্যে যে জিনিসটি তৈরি হতে পারে সেটা হচ্ছে যে আপনি কিন্তু এখন আপনার নিজের প্যাশন ক্রিয়েট করতে পারেন। প্যাশনটা কেমন, যে আসলে আপনি কি চান, আপনার প্রফেশন, আপনি কি টাইপের পিপল এবং আপনার পারফরমেন্স অ্যাক্টিভিটিস কি হতে পারে, আপনি নিজেও কিন্তু এগুলো নিজে তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল, যে আপনার যদি প্রফেশনাল প্যাশন থাকে মার্কেটিং, তাহলে ফিলিপ কটলারের পেজগুলো আপনি কানেক্ট করতে পারেন। আচ্ছা, তারপরে যদি আপনি মনে করেন যে আপনার প্যাশন হচ্ছে এইচআর,
ইন্টারন্যাশনাল এইচআর যে সোসাইটি আছে সেখান থেকে শুরু করে আমাদের বাংলাদেশ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সোসাইটি যেটা আছেন এদের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন, কারণ এই সমস্ত তথ্য আপনাকে নানাভাবে সাহায্য করবে আপনার কেরিয়ার যে প্যাশনেটলি আপনি ফিল করেন আপনার প্রফেশন বিল্ড আপ করার জন্য, ওই জায়গাতে আপনাকে ধীরে ধীরে নিয়ে যাবে। এখন যখন আপনার প্রফেশনের ফোকাসটা আপনি প্যাশনেটলি নেবেন, আলটিমেটলি কিন্তু ওই টাইপের পিপল আপনার ওই আমব্রেলাতে চলে আসবে। কারণ আপনি যখন আমি নিজেই খুঁজে নিব, আপনি নিজে খুঁজে নেবেন, এক্স্যাক্টলি। কিন্তু ওই পেজগুলোতে কিন্তু ওই প্রফেশনাল লোকজনরাই কানেক্টেড থাকে, 95% কিন্তু ওই প্রফেশনাল লোকজনই কানেক্টেড থাকে। যেমন বেলটা আছে আমাদের বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন, তারপরে আমি যে আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সোসাইটির কথা বললাম, সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনালি একটা আছে, তারপরে আপনার ফিলিপ কোটলারের আছে মার্কেটিং এর একটা নেটওয়ার্কিং, তারপরে সাপ্লাই চেনের উপরে বেশ কিছু পেজও আছে। সো এই সমস্ত জায়গায় আপনার ফোকাসটা আপনি বেছে নিয়ে কিন্তু আপনি অটোমেটিকলি এই পেজগুলোতে যখন কানেক্টেড হবেন, এই পেজের সাথে কানেক্টেড যারা পিপল আছে তারাও কিন্তু তাদের ইন্টারেস্ট নিয়ে এখানে কানেক্টেড হয়েছে, সুতরাং তারাও কিন্তু আপনার ওই আমব্রেলার ভেতরে চলে আসছে। যখন চলে আসছে তখন কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে এদের সাথে কানেক্ট করাটা, যোগাযোগ করাটা। তখন কিন্তু আপনার প্রফেশন এন্ড পিপল এই দুটো কিন্তু আপনার আমব্রেলার মধ্যে চলে আসছে। যখন চলে আসছে তখন আপনি আপনার পারফরমেন্সটাকে বুস্ট আপ করতে পারছেন। কিভাবে? যে আপনি এই তথ্য বেশি জানছেন। এখন আমরা বলছি যে দিস ইজ দি এজ অফ ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, তারপরে আবার চলে আসলো, আমরা এখন বলছি দিস ইজ দি এজ অফ নলেজ ওয়ার্কার্স। যার বেশি নলেজ থাকবে সেই ওয়ার্কার হিসাবে বা আপনার প্রফেশনাল হিসাবে তার ক্যারিয়ারের গ্রোথটা বেশি করতে পারবে। এবং তারপরে আমরা বলছি দিস ইজ দি এজ অফ ওয়াইজ পিপল, মানে এখন নলেজকে কে ব্যবহারিকভাবে ইউজ করতে পারবে, মানে যে ব্যবহার করতে পারছে নলেজকে তাকে আমরা বলছি ওয়াইজ পিপল। সো ওয়াইজ পিপলের জায়গা কিন্তু হচ্ছে এই সমস্ত পেজগুলোতে, যে সমস্ত পেজগুলোতে আপনি কানেক্টেড থাকলে প্রফেশনালি আপনি একটি বডির সঙ্গে কানেক্টেড থাকছেন, যারা আপনাকে এই প্রফেশনাল বডির নানাবিধ তথ্য দিয়ে এবং আপনার নানা রকম রিসোর্স দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারছে। সো আমি এই জন্য বলছি যে ক্রিয়েট ইউর ওন প্যাশন ফর প্রফেশন, পিপল অ্যান্ড পারফরমেন্স। আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি। আচ্ছা, আমরা এটাকে বলছি পার্সোনাল ইমেজ এন্ড ব্র্যান্ডিং। এটা তো শুরুতেই আপনি বলেছেন একবার। এক্স্যাক্টলি, কিন্তু আমি ইমেজের কথা বলেছি কিন্তু ব্র্যান্ডিং এর কথা বলিনি। ব্র্যান্ডিং এর কথা এই জন্য বলছি যে এখন দেখবেন যে অর্গানাইজেশনাল অ্যাসপেক্টে, বিজনেস বডিতে ব্র্যান্ডিং একটা বিশাল বিষয় হয়ে যাচ্ছে। ব্র্যান্ডিং একটা বিশাল বিষয় হয়ে যাচ্ছে। যে এই 6 নম্বর ধাপ সম্পর্কে আমরা আলোচনা করব বিরতি থেকে ফিরে এসে। ধন্যবাদ। শিক্ষার্থীরা, দূরপাঠে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমি 1981 সালের পর যখন তার কাছে যেতাম, উনি আসার পর মাঝে মাঝে দেখতাম উনি শুয়ে একটা খাতা পড়ছেন। একজন লেখক হিসেবে আরেকজন লেখককে আপনি দেখছেন, মূল্যায়ন করছেন। একজন লেখক যিনি যথেষ্ট পরিশীলিত, তার পক্ষেই বোধ এরকমটি সম্ভব। বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অসমাপ্ত আত্মজীবনী। কলকাতায় যে দাঙ্গার সময় তিনি কোন কোন রাস্তা দিয়ে গিয়েছেন, আমি সেই রাস্তাগুলো খুঁজে খুঁজে আমিও গিয়ে দেখে এসেছি। তিনি বাংলাদেশের প্রশ্নে দেখুন আজ সন্ধ্যা 6:30। কিছু হাটেন নয়। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক 7 কাহন। নাট্যরূপ আদনান আদিব খান, চিত্রনাট্য ও পরিচালনা গোলাম সোহরাব দোদুল। শূন্যে ওড়ার ছন্দে মেতে। দেখুন আজ সন্ধ্যা 7:45। গ্রামীণফোন নিবেদিত ধারাবাহিক নাটক রেডিও চকলেট। রচনা আনিসুল হক, পরিচালনা রেদওয়ান রনি। দেখুন আজ রাত 8:15। দেব না গো মা
তোমার ছেলেরা। মিউজিক্যাল শো গ্রামীণ ফোন ট্রিবিউট টু দ্য লেজেন্ড সমর দাস। প্রযোজনা আলমগীর হোসেন। কার বাজে রুমঝুম, নয়নকার ঘুমে ঘুম ঘুম, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। দেখুন আজ রাত 9:45। So take a look at me now. Online votes and commentators. দেশ বিদেশের সকল খেলাধুলার খবর নিয়ে গাজী গ্রুপ টোটাল স্পোর্টস। প্রযোজনা মাহমুদুল হাসান। দেখুন আজ রাত 12:30। তুমি বলে মোটা মেয়েটা কি বলছে আব্বুজান? ফেয়ার অ্যান্ড লাভলি সিনেমার সকাল। মন আপনার দলা না, কিছুই করার নেই আমার। আমি তোর ভালোবাসি রে জুরি। আই তুই আমার বাড়ি থেকে প্রেম বলে কিছু নেই, আমার নাম কালুনিয়া। দেখবেন আগামীকাল সকাল 8টায়। আমার মন যেন এক অচিন পাখি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে লাক্স নির্বাচিত ধারাবাহিক নাটক যাও পাখি। পরিচালনা অম্লান বিশ্বাস। কোন আকাশে সুখ খুঁজে পাখি। দেখবেন আগামীকাল দুপুর 1:30। প্রেমের ভুবনে এই ছোট্ট জীবনে তুমি আছো প্রতি নিঃশ্বাস। ছায়াছবির গানের অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি গান আর গান। প্রযোজনা রেজওয়ানুল কবির মাসুম। দেখবেন আগামীকাল বিকাল 3টায়। ফিরে এলাম বিরতি থেকে। দূরপাঠে চলছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আর আজকের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোত্তম ব্যবহার। চলে যাচ্ছি ক্লাসে। আচ্ছা, আমরা 6 নম্বর ধাপে ছিলাম। জি, আমরা ক্রিয়েট ইউর ওন প্যাশন ফর প্রফেশন, পিপল এন্ড পারফরমেন্স, এটার কথা বলছিলাম। হ্যাঁ, এখানে শুরু করেছিলাম আপনাদের পার্সোনাল ইমেজ এন্ড ব্র্যান্ডিং এর কথা বলছিলাম। পার্সোনাল ইমেজ হচ্ছে আসলে আপনার একটি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের আসলে পিকচার, ছবিটা, অর্থাৎ একটি মানুষের যে ব্যবহারিক দিকগুলো আছে এগুলোর আপনার প্রতিফলন ঘটবে এই ব্যবহারের দিক থেকে। যে সোশ্যাল মিডিয়া যে আইডিটা উনি ব্যবহার করবেন, এখন ফেসবুকে যদি থাকেন, টুইটারেই থাকেন বা লিঙ্কডইন, যেখানেই থাকেন উনি ওইখানে যে শব্দ ব্যবহার করবেন, যে বাক্য ব্যবহার করবেন, এর মধ্য দিয়ে কিন্তু ওনার ব্যক্তি চরিত্রের যে সামাজিক প্রজেকশন, প্রক্ষেপণ, এটা কিন্তু প্রতিফলিত হয়ে যাবে। অর্থাৎ উনি ব্যক্তি জীবনে কি রকম চিন্তা ভাবনায় সবসময় থাকেন এবং ওই চিন্তা ভাবনাটুকু নিয়ে উনি পেশাগত জীবনে কি করতে পারেন, এটার একটা রিফ্লেকশন কিন্তু রয়ে যাবে। প্রত্যেকটা ওয়ার্ড এবং স্ট্যাটাস যখন উনি দিবেন, এটার রিফ্লেকশন কিন্তু রয়ে যাবে। এই জন্য আমি বলছিলাম শুরুতে কোনো একটা জায়গাতে যে আপনি যখনই একটি ইউজার আইডি ব্যবহার করছেন, মনে রাখবেন যে এটা আসলে ভার্চুয়াল হলেও এটি কিন্তু আসলে আপনারই প্রতিনিধিত্ব করছে। সো আপনার প্রতিনিধিত্ব যখন করছে, সুতরাং আপনার ব্যবহারের প্রতিনিধিত্ব এখানে চলে আসছে। এবং প্রফেশনাল হিসাবে আপনার পার্সোনাল ইমেজ অটোমেটিক্যালি গ্র্যাজুয়ালি ক্রিয়েট হচ্ছে। এছাড়া আমি বলছিলাম যে এখন ব্র্যান্ডিং এর কথা এই জন্য বলছিলাম যে দেখুন, বিভিন্ন সংস্থার কিন্তু আজকে গ্লোবাল লোকাল ব্র্যান্ডিং হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি যে একজন মানুষও কিন্তু তার নিজের ব্র্যান্ডিং করতে পারে। ফর এক্সাম্পল, যে আমি বিং কানেক্টেড উইথ এত নাম্বার অফ পিপলের সঙ্গে থাকার পর আমি কিছু মহৎ কিছু কাজ করতে পারি। লেটস গো ফর সামথিং পজিটিভ, এই ধরনের ইনিশিয়েটিভ কিন্তু আমি নিতে পারি। এমন ধরনের একটি জায়গাও তৈরি করতে পারি যেখানে আমি বললাম যে আমি শুধু আমার স্ট্যাটাসগুলো পজিটিভলি ব্যবহার করব।
আমি আমার নিজের পার্সোনাল ইউজের কথা ওনাদের সঙ্গে শেয়ার করতে পারি যারা টিভির সামনে বসে আছেন। আমি গত 5 বছরে ফেসবুকে স্ট্যাটাস ব্যবহার করছি যেখানে আমার নট বা নো শব্দের কোনো আধিক্য নেই। মানে মূলত মানে নেগেটিভটা থাকছেই না, আমি এটাকে অ্যাভয়েড করছি বা এটাকে আমি পজিটিভলি টার্ন করে দিচ্ছি। আচ্ছা, এই আপনি যে উত্তরটা দিচ্ছেন এটার সাথে সাথে যদি একটু বলে দিতেন যে এই নেগেটিভ থেকে বের হয়ে পজিটিভের দিকে যাওয়ার উপায়টা কি? নেগেটিভ থেকে পজিটিভে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনার মাইন্ডসেট, অর্থাৎ আপনি মানসিকভাবে যাই ঘটুক না কেন আপনি যদি মানসিকভাবে স্থির হয়ে যান যে আমার জীবনে যাই ঘটবে সেটাকে আমি পজিটিভটা আগে দেখব, এবং মানুষের সঙ্গে প্রথম সাক্ষাতেই আমি ওই মানুষটির ইতিবাচক দিকগুলো সবসময় ধরে যেমন হাতের 5 আঙ্গুল সমান হচ্ছে না, কিন্তু হাতের 5 আঙ্গুলকে যখন আমি একসাথে করছি তখন একটি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক তেমনি আমি বলি যে এনার্জিকে আসলে সিনার্জিতে কনভার্ট করা সম্ভব যদি আমরা শুধু পজিটিভ দিকটা সবসময় মাথায় রাখি। তা আপনার ব্যক্তি পর্যায়ে হোক, পেশাগত পর্যায়ে হোক, সামাজিক রাজনৈতিক যে কোনো পর্যায়ে হোক, এই অস্থিরতাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে যদি আপনার এই ইতিবাচক দিকগুলো এখানে থাকে। আচ্ছা, ব্র্যান্ডিং এ আবার ফেরত আসছি আমি। ব্র্যান্ডিংটা হচ্ছে আপনার ধরেন যারা ফ্রেশার্স আছেন তারা সহ যারা প্রফেশনালি নানাবিধ কাজে অলরেডি আছেন ওনারা কিন্তু কোনো না কোনো ভাবে পেশাগত কিছু দায়িত্ব পালন করছেন। ফ্রেশাররা হয়তো যারা স্টুডেন্ট হিসেবে মাত্র শেষ করেছেন নানা রকম সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছেন, যেমন ধরেন শীতার্ত মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা অথবা বন্যার্তদের মাঝে সাহায্য বিতরণ করা, এই সমস্ত কাজে যে পার্টিসিপেট করছেন এগুলো কিন্তু আসছে আসলে হৃদয়ের দায়বদ্ধতা থেকেই আসছে সমাজের প্রতি কাজ করা থেকে, যেটা অর্গানাইজেশনাল ক্ষেত্রে আমরা এটাকে বলছি সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তাহলে এবার ব্যক্তি পর্যায়ে এটাকে কি বলবেন? এখন আমি একজন ব্যক্তি হিসাবে একটি হঠাৎ করে মনে হলো যে সমাজের জন্য আমার কিছু করা প্রয়োজন, আমি কোনো ছাতা বা আমব্রেলার আন্ডারে এটা করছি না, কিন্তু আমি স্ব উদ্যোগে এরকম অনেকে আমি পেয়েছি যারা বলছেন যে আমরা অমুক জায়গায় আজকে এত শীত বস্ত্র দেবো, আপনার যদি কিছু থাকে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন, অথবা কারোর নাম্বার দিয়ে দিল যে অমুকের কাছে ফোন করে এটা পৌঁছে দিতে পারেন যদি ব্যস্তও থাকেন। দেখেন উদ্যোগের কিন্তু কত ইতিবাচক দিক এখানে চলে আসছে। এখন এই সমস্ত কাজ যখন করছে এগুলো কিন্তু আসলে তার জীবনের একটি অনুপ্রেরণার অংশ যে সমাজের জন্য কোনো একটা কিছু করছে। প্রত্যেকটা মানুষ যে ইউনিক, অতুলনীয় এবং তার একটি ভূমিকা সমাজের কোনো একটা অংশে যুক্ত করতে পারেন এই উদ্যোগের মধ্য দিয়ে কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছেন ওনারা। এখন আমি ব্র্যান্ডিং এই জন্য বলছি যে আমি যদি এখন নিজের ব্র্যান্ডিংটাও করতে চাই যে আমি সমস্ত কর্মকাণ্ডে জড়িত, তাহলে আমাকে দেখে আরেকজন শিখবে অটোমেটিক্যালি। কারণ পজিটিভিটির একটা বড় দিক হচ্ছে আপনার এটা খুব সহজে আরেকজনকে প্রভাবিত করে, খুব সহজে প্রভাবিত করে। আমি কেন পারবো না, কারণ এটা তো উনি যেহেতু পারছেন একজন মানুষ হিসেবে, তাহলে আমার পক্ষেও এটা করা সম্ভব। এই ক্ষেত্রে আমি যে কাজগুলো করছি এগুলোর যে নানাবিধ চিত্র যদি আমার কাছে থাকে, ফটোগ্রাফি থাকে, তাহলে কিন্তু আমি ছবিগুলো আপলোড করে দিতে পারি। এতে কিন্তু অন্য আরেকজন অনুপ্রাণিত হবেন যে না আচ্ছা এরকম ছোট একটি কাজ থেকেও তো শুরু করা যায়, যে আমরা ও যতটুকু করেছে আমি ততটুকু পর্যন্ত না যেতে পারলে আমি তার চেয়ে ছোট করে শুরু করতে পারবো, তার চেয়ে ছোট করে আমি শুরু করতে পারি। মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন যে আসলে মহৎ লোকরা কিন্তু মহৎভাবে কোনো কিছু করে না, ছোট কাজটাকেই মহৎভাবে করার চেষ্টা করে। তো কাজ যতই ছোট হোক না কেন, আপনি যে কোনো কাজ যে জায়গা থেকে শুরু করতে চান ওই কাজটাকে যদি আসলে বড় করে চিন্তা করেন যে আমি আসলে এটার একটা, আমার 10 জনকে শীত বস্ত্র দেওয়ার দরকার নেই, আমি একজনকে দিয়েছি। একজনকে দেন না, ফ্যান্টাস্টিক, আপনার একটা চমৎকার একটি আইডিয়া যে আমি 10 জনকে কেন, আমার দেওয়ার সামর্থ্য আছে, একজনকে দিব, একজনকে দিয়েও যদি আমি করতে পারি তাও কিন্তু এটার একটা যাত্রা শুরু হলো। ধরেন যেমন এটার সাথে আমি আরেকটি আমার কিছু ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টদের আমি কর্মকাণ্ডে আপনার সাথে শেয়ার করতে চাই। যেমন এই যে নিরক্ষরতা দূর করার বিষয়ে ওরা ব্যাপক আকারে যেতে পারছে না নানাবিধ কারণে, তো ওরা পরে চিন্তা করে দেখলো যে আচ্ছা আমরা তাহলে 10 জন করে টার্গেট করি, আমার আশেপাশে যে 2-4 জন আছে তাদেরকে নিয়ে শুরু করি। এক্স্যাক্টলি, আমার ওই টিমটা হচ্ছে 10 জনের একটা স্টুডেন্টের টিম। তারা বললো যে স্যার আমরা 10 জন মিলে চিন্তা করলাম যে আমরা সবসময় তো পারবো না, আমরা বাই টার্ন এক একজন করে ক্লাস নিব, একটা সিলেবাস কারিকুলাম করে নিল এবং বস্তির 10টা ছেলেকে 10টা বাচ্চাকে নিয়ে, ছেলে মেয়ে তাদেরকে একসাথে করে ওই 10 জনকে নিয়ে তারা যাত্রা শুরু করলো। এখন দেখা গেল যে ওটা একটা স্কুলে পরিণত হয়ে গেছে। শুরুটাই কিন্তু আপনার মনে হবে যে শুরু করতেই হয় আসলে কোন একটা জায়গা থেকে। আমাদের একটি বড় চিন্তা হচ্ছে যে আমরা
হোয়াটের আগে হাউ নিয়ে চিন্তা করা শুরু করি, যে কি এর চেয়ে আসলে কিভাবে করব। সো এই ব্র্যান্ডিং কিন্তু এইভাবেই আপনার একটি ইন্ডিভিজুয়াল লোককে, একজন মানুষকে এই ব্র্যান্ডিং গুলো আস্তে 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 কানেক্টেড থাকতে পারে। যেমন আপনার মনে করেন যে কোনো বিখ্যাত কারোর সঙ্গে দেখা হলো, কিছুদিন আগে আপনি বোধহয় জানেন যে আমাদের এখানে মার্কেটিং গুরু আসছেন, ফিলিপ কোটলার কয়েকবার এসে গেছেন। এখন এই সমস্ত জায়গাতেও কিন্তু কেরিয়ার যারা বিল্ড আপ করছেন ফ্রেশাররা, তারা এখানে যেতে পারেন, ফিলিপ কোটলারের সঙ্গে একটি ছবি তুলতে পারেন। এতে কিন্তু ছবিটা কেন তুলছে, আগ্রহ থেকেই কিন্তু তুলছে, এটা কিন্তু আসলে অন্য কোনো উদ্দেশ্য এখানে দৃশ্যমান হচ্ছে না। ফিলিপ কোটলারের মার্কেটিং কনসেপ্টটা তার ভালো লেগেছে, ওই টানেই কিন্তু সে ফিলিপ কোটলারের সঙ্গে দাঁড়িয়ে ছবিটা তুলছে। এখন তুলছে যে এতে হচ্ছে কি, তার নিজেরও কিন্তু ব্র্যান্ডিং হচ্ছে যে এই লোকটা, এই ছেলেটা, এই মেয়েটা আসলে মার্কেটিং এর প্রতি তার একটা ঝোঁক আছে, প্রবণতা আছে। তাহলে তার পার্সোনাল স্ট্রেংথে কিন্তু জমা হচ্ছে মার্কেটিং, অর্থাৎ সে মার্কেটিং এক্সপার্ট হিসেবে আস্তে আস্তে নিজেকে ব্র্যান্ডিং করে নিচ্ছে। তো এই জন্য আমি বলি যে আসলে অর্গানাইজেশনের চেয়ে অর্গানাইজেশন করার স্ট্রেংথ অনেক বড়। আজকে দেশ টিভি চাইলে অনেক কিছুই করতে পারবে, কারণ তার একটা নিজস্ব শক্তি, স্বকীয়তা এবং সবকিছু আছে, বিশাল একটি স্ট্রাকচার, একটি ব্র্যান্ডিং রয়ে গেছে এখানের মধ্যে। কিন্তু একজন ব্যক্তি যখন নিজেকে প্রকাশ করতে চায়, এই প্রকাশ করার কিছু কিছু জায়গা তাকে বেছে নিতে হবে, যে আমি এই জায়গা থেকে নিজেকেই নিজের ব্র্যান্ডিং করতে হবে, নিজেকেই নিজের ব্যানার হিসেবে ব্যবহার করতে হবে। একটি কথা আমি বলে নিই, এটা কেউ মিক্স আপ করে ফেলে ভুল বুঝতে পারেন। কেউ কেউ বলতে পারে যে নিজের ঢোল নিজে পেটানো কিনা, আসলে কিন্তু আসলে নিজের ঢোল নিজে পেটানোর বিষয় না। কারণ একটা কথা মনে রাখতে হবে, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কোন রকমের অতি মাত্রায়, অতি আবেগে কিছু করা যাবে না। আসলে যেটা করতে পারবেন এবং যেটা করা দরকার ততটুকু, মানে বেশি বেশি করা যাবে না, বেশি বেশি এমন কিছু অতি মাত্রায়, অতি সাধ্যে কিছু করা যাবে না, যেটা আলটিমেটলি কিন্তু আপনার স্ট্রেংথকে আসলে উইকনেসে কনভার্ট করবে। অর্থাৎ আপনি যেটা করছেন, দেখানোর ব্যাপারটা এখানে আসলে মোটেও ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো আসবে না। ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডিং এর কথা যখন বলছি আমি, আসলে আপনার যদি আসলেই ঝোঁক থাকে মার্কেটিং এর প্রতি, তাহলে আপনি মার্কেটিং নিয়ে নানা কাজ করতে পারেন। সেলস এর প্রতি, তাহলে সেলস নিয়ে কাজ করতে পারেন। এইচআর যদি হয় তাহলে এইচআর নিয়ে কাজ করবে। আচ্ছা, এই বিষয়ে আমরা শুনবো। ফোন আছে, ফোন নিয়ে। জি জি, প্লিজ প্লিজ। হ্যালো 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 হ্যালো, আমি মঈন ভাইয়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি। জি, আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কাজ করছে, প্রফেশনাল যারা, তারা সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে তাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য ইউজ করতে পারে? ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করতে পারে এটা বলতে চাচ্ছেন? মঈন ভাই, আমি মুনিম। জি জি জি, আপনার প্রশ্নটা আরেকবার করুন। আমার প্রশ্নটা হচ্ছে মঈন ভাইয়ের কাছে, যে মঈন ভাই, যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আছে, জি জি, তারা তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে কিভাবে সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগাতে পারে, বা সোশ্যাল মিডিয়া থেকে তারা কোনো হেল্প পাবে কিনা টু এনহ্যান্স দেয়ার ক্যারিয়ার? এক্স্যাক্টলি, আমি আপনার প্রশ্ন ধরতে পেরেছি। খুব চমৎকার প্রশ্ন করেছেন উনি, যে আসলে এইচআর এ যারা আছেন তারা কিন্তু এখন এইচআর এর অনেকগুলো পেজ আছে। আমি একটু আগে শুরুতেই বলছিলাম, মুনিম ভাইয়ের জন্য বলতে যাচ্ছি যে আমাদের ইন্টারন্যাশনাল একটা কমিউনিটি আছে, সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনালি এটা আমেরিকার একটি প্রতিষ্ঠান, এবং আমাদের দেশেও আছে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটা সোসাইটি আছে। সো এই দুটো কিন্তু পেজ অলরেডি ফেসবুকে আছে। এখন আপনি যদি আসলে আপনার এইচআর এর ক্যারিয়ারটাকে এখানে রিফ্লেক্ট করতে চান, আপনার স্ট্রেংথ, ফেসবুকে আরেকটি ছোট একটি অপশন আছে, এটা অনেকে জানে কিনা জানি না, নোটস বলে একটা অপশন আছে, যেখানে আপনি ইচ্ছা করলে আপনার থটস গুলো লিখতে পারেন। আপনি এইচআর সম্পর্কে নানা চিন্তা ভাবনা এখানের মধ্যে আপনি রিফ্লেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল, আমি নিজেই আমার সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট পেজে একবার আমি একটি সেমিনার করেছিলাম, সেখানে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে দিয়ে বলিয়েছিলাম যে আমাদের দেশে আসলে একটি স্বতন্ত্র মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় প্রয়োজন। তো এটা বলার পরে আমাদের হিউম্যান রিসোর্স সোসাইটির অনেকে আমাকে বলেছিলেন যে ব্যাপারটা কি আসলে ঠিক হলো, যেখানে আসলে এতগুলো মন্ত্রণালয় নিয়ে দেশ হাবুডুবু খাচ্ছে, আপনার এই কথাটা আসলে কতটুকু যৌক্তিক। দেখা গেল 2 বছর পর সেই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সোসাইটির একটি সামিটে বা লিডারশিপ গ্যাদারিং এ ওনারাই দাবি করে বসলেন যে আসলেই আমাদের একটি আলাদা মন্ত্রণালয় প্রয়োজন আছে, মানব সম্পদ মন্ত্রণালয় প্রয়োজন আছে। সো এই থটসটা কিন্তু আলটিমেটলি আমি যেটা চিন্তা করলাম, এটা আজকে গিয়ে মানে কোন একটা জায়গায় বেড়ে গেল। এটা দেখেন, আমি আজকে আমার সোসাইটির কিন্তু সাপোর্ট পাচ্ছি এই কনসেপ্টটাকে সাপোর্ট করার জন্য, যেন আসলেই তো আলাদা একটি স্বতন্ত্র মন্ত্রণালয় প্রয়োজন আছে। তাছাড়া সোশ্যাল মিডিয়ার আরো কিছু জায়গা আছে, যে সমস্ত জায়গায় উনি যেটা বলছিলেন যে আপনার আসলে স্ট্রেংথ যদি রিফ্লেক্ট করতে চান, আপনার নানা রকম অ্যাক্টিভিটিস আপনি এখানে
রিফ্লেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি ট্রেনিং এ ইনভলভ থাকেন, তাহলে আপনি ট্রেনিং এর যে পারফরমেন্স আপনি করেন সেগুলোর কিন্তু ছবি, টাইটেল, কি কি কোর্স করছেন বা করাচ্ছেন, এগুলো কিন্তু আপনি ফেসবুকে আপলোড করে দিতে পারেন। তাছাড়া বিভিন্ন রকমের স্ট্যাটাসের মধ্যে দিয়েও কিন্তু আপনার থটস গুলো রিফ্লেক্ট করতে পারেন যে আমি এইচআর রিলেটেড এই কনসেপ্ট গুলোকে ম্যাটেরিয়ালাইজ করতে চাই। নতুন নতুন কনসেপ্ট ডেভেলপ হচ্ছে প্রত্যেকটা ফিল্ডেই। সো এইচআর এর এই বিষয়গুলো কিন্তু যদিও আমাদের দেশে খুব নতুন কনসেপ্ট, কিন্তু তারপরেও আস্তে আস্তে এটা পপুলারিটি পাচ্ছে এবং আমার ধারণা ধীরে ধীরে আপনি এটাকে ব্যাপক আকারে নিয়ে যেতে পারবেন আপনার পার্সোনাল ইমেজ এবং ব্র্যান্ডিং এর মধ্য দিয়ে। সো আমি যেটা বলছিলাম, সো ব্র্যান্ডিং এর এই জায়গাটুকুতে আপনি ইচ্ছে করলে নোটস ব্যবহার করতে পারেন ফেসবুকের, লিঙ্কডইনে কোনো ওয়েবসাইট কানেক্ট করে দিতে পারেন যে আমি এই জায়গাটা এই আর্টিকেলটি পড়ে এসেছি বা এটা আমার কাছে ভালো লেগেছে, এটা আমার প্রফেশনের জন্য খুব ইউজফুল, এরকম কিছু আপনি ইচ্ছা করলে তৈরি করতে পারেন। আমি আরেকটি কথা বলছি যে দেখেন, এই প্রত্যেকটা যে তিনটি প্ল্যাটফর্মের কথা আমরা আলোচনা করলাম, ফেসবুক, টুইটার বা লিঙ্কডইন, তিনোটাই কিন্তু আসলে খুব কুইকেস্ট মিডিয়া কমিউনিকেটেড করার জন্য। যেমন আমার ধারণা আপনার মোবাইল, আমার মোবাইল খুললেই দেখবেন আমরা ফেসবুকে কানেক্টেড। কারণ হচ্ছে এখন আসলে ফোন করে কথা বলারও একটা টাইমের, এনার্জির ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। আপনি চট করে কিন্তু আমি আপনার ইনবক্সে একটা মেসেজ রেখে দিতে পারি, আপনি আমার একটা ইনবক্সে যে কোনো সময় একটি মেসেজ রেখে দিতে পারেন এবং পরবর্তী সময়টা আমরা প্রসেস করতে পারি। যদি দুজনেই অনলাইনে থাকি তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমরা রেসপন্সটা শেয়ার করতে পারছি যে আমরা নেক্সট প্ল্যান অফ অ্যাকশনটা এটা হবে, বা আপনি বলছেন যে না এটা হবে না। সো এগুলো কিন্তু ইমিডিয়েট কুইকেস্ট ওয়ে, যেটা খুব দ্রুততার সাথে আমরা এই যোগাযোগ আদান প্রদান করতে পারি। এবং আমি আমাদেরই দেশের কোন এক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে শুনেছি যে উনি এটা খুব ইফেক্টিভলি ব্যবহার করছেন এবং উনি খুব এটা নিয়ে মজা পেয়েছেন। প্রথমে যখন ব্যবহার শুরু করলেন বলেন যে এটা আমার কাছে খুব ভালো লাগলো যে আমি সাথে সাথে এতগুলো বক্স দেখতে পাচ্ছি, আমি যাদেরকে আমার এখানে রাখছি তারা সাথে সাথে ইমিডিয়েটলি কমিউনিকেট করতে পারছে। যখনই আপনি দেখছি ওনারা অনলাইনে আছেন, আমি সাথে সাথে ধরতে পারছি যে আপনি এটা নিয়ে আসেন, এটা করেন। কন্টাক্ট করার সময় কিন্তু আমি একজনের বেশি কন্টাক্ট করতে পারছি না। আমি যখন এই মিডিয়ার মাধ্যমে কন্টাক্ট করছি তখন আমি একসাথে অনেকের সাথে কন্টাক্ট করতে পারছি। একসাথে অনেকগুলো উইন্ডোজ নিয়ে কিন্তু আপনি আস্তে আস্তে সবগুলো কাজ করতে পারছেন গ্র্যাজুয়ালি। সো ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য কিন্তু একটা কুইকেস্ট ওয়ে আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই প্ল্যাটফর্মটা। আপনি ফেসবুক বলেন, টুইটার বলেন বা লিঙ্কডইন, এখানে কিন্তু আপনি সাথে সাথে ইমিডিয়েটলি আপনি আপনার ইনফরমেশনটা এক্সচেঞ্জ করতে পারছেন এবং যিনি ওই প্রান্তে আছেন উনিও কিন্তু সাথে সাথে এটা ব্যবহার করে আপনাকে রিপ্লাই দিতে পারছে বা নেক্সট প্ল্যান অফ অ্যাকশনটা ফিডব্যাক হিসেবে কিভাবে কাজ করা যায় এই ব্যাপারটা নিয়ে, এই বিষয়গুলো কিন্তু দ্রুততার সাথে খুব তাড়াতাড়ি আপনার এই কমিউনিকেশনটা বিল্ড আপ করা যেতে পারে। আমি একটু আগে যেটা বলছিলাম যে পার্সোনাল ব্র্যান্ডিং বা করার জন্য, ইমেজ বিল্ডিং এর জন্য আমরা কয়েকটা ওয়েবসাইটের কথা যেমন বলছিলাম, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, আরো দুটো ওয়েবসাইটের কথা আমি এডিশনালি বলতে চাই। এই দুটোই কিন্তু ফ্রি। একটা হচ্ছে আপনার blogpost.com, যেটা জিমেলের করা, মানে গুগলস এর প্ল্যাটফর্মে করা, যেখানে আপনি ইচ্ছে করলে আপনার পজিটিভ থটস গুলো আর্টিকেল আকারে লিখতে পারেন এবং সেগুলো আবার ইচ্ছা করলে আপনি ফেসবুকেও শেয়ার করতে পারেন, লিঙ্কডইনে শেয়ার করতে পারেন, টুইটারে শেয়ার করতে পারেন, একসাথে দুইটা মাধ্যমে জয়েন। একসাথে, কারণ ফেসবুকেও কিন্তু একটা লিমিটেশন আছে নাম্বার অফ ওয়ার্ডস ইউজ করা, মানে স্ট্যাটাস হিসাবে। কিন্তু নোটসে আপনি লিখতে পারেন অনেক কিছু, কিন্তু নোটসে গিয়ে লিখতে হবে। এই ক্ষেত্রে আপনার ওই আর্কাইভটা থেকে যাবে শুধু আপনার ওই আইডির ভেতরে। কিন্তু আমি যে ওয়েবসাইটগুলোর কথা বলছি 4 নাম্বার এবং 5 নাম্বারে, ব্লগপোস্ট এবং webs.com, এগুলো আসলে ফ্রি ওয়েবসাইট। অর্থাৎ ফর এক্সাম্পল কেউ যদি চায় আপনার এই যে ব্লগ পোস্টের এখানের মধ্যে তার নাম দিয়ে একটা ওয়েবসাইট করতে পারে। অর্থাৎ ধরেন moinuddinchaudhry.com, ওইখানে ব্লগ পোস্টের পরে ওই নামটুকু আসবে। অথবা webs.com, যেটা আমি বলছি, এটাও একটা ফ্রি ওয়েবসাইট, খুব চমৎকার কিছু ফিচার আছে এখানে। এই যে দর্শকরা দেখতে পাচ্ছেন কিনা, webs.com, এখানে আমি ইচ্ছা করলে www.moinuddinchaudhry.webs.com, অর্থাৎ ওয়েবসটা থাকবে আর কি, এটা ওদের নিজস্ব কোম্পানির একটি ব্যানার। সো আপনি এখানে ইচ্ছা করলে একটি ফ্রি ওয়েবসাইট পাবেন এবং সেই ফ্রি ওয়েবসাইটের মধ্যে আপনার 4-5টা পেজ আপনি পাচ্ছেন ফ্রি। একটা পেজের মধ্যে থাকবে হয়তো আপনার নিজের সম্পর্কে অ্যাবাউট মি লিখে, আপনার সিভির আকারে না লিখে আপনি তথ্যের আকারে সুন্দর করে আপনার ছবি অ্যাটাচ করে আপনি কে, তারপর কত সনে জন্মগ্রহণ করেছেন, আপনার পড়াশোনার কোয়ালিফিকেশন কি, ইন ডিটেলস সুন্দর করে সাজিয়ে আর্টিকেলের মতো লিখতে পারেন। আরেকটা পেজে আপনি লিখতে পারেন যে আপনি কি কি বিষয়ে ইন্টারেস্টেড,
আপনি ইচ্ছা করলে সেই বিষয়গুলোকে সাজিয়ে বোল্ড করে দিতে পারেন যে আমার এই পার্টিকুলার জায়গাগুলোতে আমার ইন্টারেস্ট বা নেক আছে। আরেকটা পেজ আছে যেখানে ওনারা ছবি আপলোড করার সুযোগ দিচ্ছেন। আপনি ইচ্ছা করলে আপনি যে সমস্ত অ্যাক্টিভিটিজে ইনভলভ থাকবেন পেশাগতভাবে, ওই সমস্ত ছবি আপনি এখানে আপলোড করে দিলে যে কোনো ইউজার আপনার ওয়েব পেজে গেলে ওই ছবিগুলো আপনি দেখতে পাবেন। সো এটা আপনার আরেকটা অপরচুনিটি হচ্ছে। আরেকটা আছে যেখানে আপনি ইচ্ছা করলে ওই পেজেরই আপনি আরেকটাতে ইচ্ছা করলে আপনি রাখতে পারেন ফিডব্যাক নেবেন। মানে আপনি জানতে চান, একটা আর্টিকেল লিখে দিলেন, ওই আর্টিকেল পরে ওইখানে একটি ফর্ম দেয়া আছে যেখানে যে কোনো রিডার ওটা পড়ে তার নিজের থটসটা ফিডব্যাক হিসেবে দিতে পারবে যে আমার খুব ভালো লেগেছে বা ভালো লাগেনি বা এই কথাটা, ওনার চিন্তাটা এক্স্যাক্টলি ওনার চিন্তাটা জানতে পারছেন। সো এটা করে কিন্তু দেখেন আপনি যেই মাত্র www আপনার নাম দিয়ে এই দুটো ওয়েবসাইট খুলবেন, সাথে সাথে কিন্তু আপনার একটা পার্সোনাল ইমেজ এন্ড ব্র্যান্ডিং তৈরি হয়ে গেল ইনফরমেশন টেকনোলজি ওয়ার্ল্ডে। কারণ হচ্ছে যে এই নামে সার্চ করলে গুগলসে আপনাকে পাবে, খুঁজে পাবে। এই জন্য পাবে যেহেতু আপনার নামে আপনি একটি ফ্রি ওয়েবসাইট করেছেন এবং এটার ইউজের ফ্রিকোয়েন্সির উপর একটা পর্যায়ে হয়তো আপনার এটার অপটিমাইজেশনটা বেড়েও যেতে পারে। দেখা যাবে যে এই নামে যে কোনো আপনার এটার সাথে অ্যাটাচ করে ইচ্ছা করলে আপনার প্রফেশনও অ্যাটাচ করতে পারেন, যে আপনি এইচআর ফিল্ডে বেশি নিজেকে প্রমোট করতে চান, আপনি মার্কেটিং এ করতে চান, সেলসে করতে চান, এরকম বিভিন্ন জায়গার জিনিস আইটেম এখানে ফোকাস করে আপনি এই ওয়েবসাইটটা যদি ব্যবহার করেন, একটা পর্যায়ে আপনার নিজেরই কিন্তু একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে যাবে যে আমি XYZ আমার পার্টিকুলার ফিল্ড অফ ইন্টারেস্ট হচ্ছে এই জায়গাতে আমি কাজ করতে চাই এবং এখানে আমার নিজেকে আমার কেরিয়ারটা সমাজে বা আমার পেশাগত জায়গায় নিয়ে যেতে চাই। এই জায়গাটা একটা চমৎকার একটি সুযোগ তৈরি করে দিতে পারবে। আচ্ছা, আমরা তো অনেক কিছু জেনে নিলাম সামাজিক গণমাধ্যমের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বিশেষ বিশেষ দিকগুলো, এগুলো আমরা জেনে নিলাম। আমরা পরবর্তী ক্লাসে হয়তো আরো অনেক কিছু জানবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখেছেন তারা এই ওয়েবসাইটগুলো যদি ব্যবহার করেন তাহলে চমৎকার আপনি উপকার পাবেন। তাছাড়া আরো যদি ডিটেলস জানতে চান তাহলে আমার ওয়েবসাইট একটি আছে slsdbd.com, অথবা আমাকে ইমেল করতে পারেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, শিক্ষার্থীরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পর্কে আরো অনেক কিছু জানবো অন্যান্য ক্লাসে। আপনারা আমাদের সাথেই থাকবেন। দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বৃহস্পতি বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30। দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট 70, শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেইল durpat@desh.tv। শিক্ষার্থীরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর আপনার অষ্টপ্রহরীর সঙ্গে দেশ টিভির সাথেই থাকুন। শুভেচ্ছা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো।
শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। ব্যস্ত জীবনে আমাদের দরকার একটু বিনোদন। আমাকে চ্যালেঞ্জ করছে। এবার সেগমেন্ট সিনেমা চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি সিনেমা এক্সপ্রেস, প্রযোজনা রেজওয়ানুল কবির মাসুদ। বিউটিফুল ছবি, ফাটাফাটি ছবি, দেখার মতো ছবি। দেখবেন আগামীকাল রাত 9:45। Lucky you were born that far away so. এই অ্যাক্টিংটা বারবার হবে না। খুব স্বাভাবিক জীবন যাপন করি না আমি। এসব কথা বলবো। সেলিব্রিটি শো লাক্স মুখ ও মুখরতা, প্রযোজনা ফরিদা লিমা। আমাদের কিন্তু কোনো নিয়ম নাই, কটা পর্যন্ত কাজ হবে কটাই শুরু হবে। আমি তো আর আমার মাঝে। দেখবেন শুক্রবার সন্ধ্যা 7:45। রান্না বিষয়ক অনুষ্ঠান ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে, পরিচালনা মোশাররফ খান বাদল ও তৌহিদ খান বিপ্লব। দেখবেন শুক্রবার রাত 8:15 এবং পুনঃপ্রচার শনিবার দুপুর 1:30। ওয়েলকাম টু আওয়ার শো সানফিল্ড স্টাইল এন্ড ফ্যাশন। সানফিল্ড স্টাইল এন্ড ফ্যাশনে আমরা রিসেন্ট ট্রেন্ড এবং আপকামিং ফ্যাশন গুলো আপনাদের কাছে তুলে ধরি। সানফিল্ড স্টাইল এন্ড ফ্যাশন, প্রযোজনা আল হুবাইর উৎসব। সো গাইস, লেটস চেক ইট আউট। দেখবেন বৃহস্পতিবার রাত 9:45। এই টাকা তুমি কোনো পার্থক্য নেই, একদম অর্থনীতি। এর ফলাফল কি হবে মনে আছে? হ্যাঁ, আমি আজকে করতে পারলাম, তোমার কাছে তার পুরুষের সংখ্যা দিন বলছি। আজ রবিবার ৩রা চৈত্র, বসন্তকাল, ১৪১৯ বঙ্গাব্দ।
Thank you.